বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা বানাবো কেলার কোফতা। যারা কেলা দেখলে মুখ পেঁচিয়ে দিই তাদের জন্য একটা রেসিপি, জরুর একবার ট্রাই করবেন। পেলে কেলাটাকে দুই দিকে কেটে নেব, কেটে জল দিয়ে সিদ্ধ করতে দেবো। কিন্তু এখানে নুন আর হলদি দেবে, আমি কিন্তু ওখানে ভুলে গিয়েছিলাম দিতে, তাহলে কালা করবেন না, নাহলে কেলাটা কালো হয়ে যেতে পারে। দেখুন, দুইটা সিটি হয়ে গেছে আমাদের। আমরা কেলাটাকে বাইরে রেখে দেবো ঠান্ডা হতে 2 মিনিট। দেখো আমরা হয়ে গেছে, এখন ছিলে রেখে দেবো। একটা একটা করে সব ছিলে নেব, ছিলকাগুলো হাঁটিয়ে দেবো। দেন ভালো করে আমরা কেরাটাকে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ কীভাবে মিক্স করছে, আমি এভাবে মিক্স করে নেবে। তারপর আমি চানা ভেজে রাখছিলাম, চানাটাকে পিষে নেব মিক্সিতে। আদা আর চানাটা পিষে নিয়ে সেটা রেখে দেবো। তো একবারে নিয়েছি আমি বেসন, 1 স্পুন নমক, 1 স্পুন হলদি, আর যেটা চানা পিষে রাখছিলাম সেই চানাটা নেব 2 স্পুন, নেব লাল মির্চি পাউডার, আর নেব গরম মশলা 1 চামচ। এটা ভালো করে মিশিয়ে নেব সবগুলো। কিন্তু ভালো করে মিক্স হয়ে গেছে আমাদেরটা, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে আবার একটু যদি ঢিলা পান থাকে তাহলে ময়দাও এর মধ্যে এড করতে পারো, আরও ভালো হবে। তো আমারটা একদম পারফেক্ট ছিল। আমি একটা কোর শেপে বানিয়ে নিয়েছিলাম সব একটা করে। আপনারা চাইলে আপনার ইচ্ছা মতন করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আমাদের তেল দিয়েছিলাম, গরম করতে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা করে সব আমি ছেড়ে দিয়েছি। আপনারা গ্যাসটা না লো রাখবেন, না হাই রাখবেন, মিডিয়ামে রাখবেন, তাহলে সুন্দর করে ভাজতে হবে। বা হাই রাখলে উপরে হয়ে যাবে, ভেতর দিকে পাকবে না, সেজন্য আমরা মিডিয়ামে রাখবো। সুন্দরভাবে কালার চলে আসবে, ভিতর থেকে সুন্দর করে ভাজবে। কি সুন্দর কালার চলে আসছে আমাদের কোফতা। এখন আমরা একটা প্লেটে নিয়ে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে আমাদের কোফতা ভাজা। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবার জরুর ট্রাই করবেন। তার মধ্যে জিরার মধ্যে দেবো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এবং ভালো করে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর আদা রসুন বাটা ছিল, বাটা দিয়ে দেবো এখন 2 চামচ। দেন সবগুলো মিক্স করে ভালো করে নেড়ে দেবো। এখানে যেমন হলদি, অল্প নমক 1 স্পুন, স্বাদ অনুসারে দিতে পারো। টমেটো দিয়ে দেবো, টমেটো কুচি ছিল। এনে ভালো করে সব নেড়ে, দেখতে পাচ্ছ সব গলে গেছে আমাদের টমেটোর প্রায়। এটার মধ্যে একটু ভালো করে আর নেড়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটে আমরা কোফতাটাকে ঢেলে দেবো। দেখতে পাচ্ছ আমাদের কোফতা অলরেডি রেডি হয়ে আসছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন প্লিজ।